হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তনিমা অফিসিয়ালে তোমাদের ওয়েলকাম। আমার চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। তো আজকে হচ্ছে রান্না করব কচুর শাক, চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্না করব। তো কচুর শাকগুলোকে ভালো করে কেটে নিয়েছি, নিয়ে এদিকে একটুখানি গামলাতে জল দিয়ে একটু নুন দিয়ে তারপর এটাকে সেদ্ধ করার জন্য রেখে দিয়েছি। আর ওদিকে হচ্ছে চিংড়ি মাছটাকেও আমি কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। দেওয়ার পরে এই দেখো, এদিকে হচ্ছে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ঝুড়িতে কচু শাকটা যে সেদ্ধ হয়ে গেছিলো সেটাকে রেখে নামিয়ে দেওয়ার পরে ভালো করে আমি জলটাকে চিপে নিচ্ছি। তারপরে এদিকে কড়াইতে একটুখানি তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে যে চিংড়ি মাছগুলোকে বেছে রেখে দিয়েছিলাম সেই চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ বেশি ভাজবো না, নাহলে শক্ত হয়ে যাবে। আর হচ্ছে কচুর শাক খাওয়া হচ্ছে শরীরের পক্ষে খুবই উপকারী। কচুর শাক হচ্ছে আয়রন, ক্যালসিয়াম এবং খুব ভালো উৎসাহ। গর্ভবতী মহিলা অথবা রক্তশূন্য বা রক্ত স্বল্পতায় যারা ভুগে তাদের জন্য খুব উপকারী হচ্ছে এই কচুর শাক। তারপরে দেখো আমি এদিকে হচ্ছে কড়াইতে আরও একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়ে জলটা চিপে রেখে দিয়েছিলাম যে কচুর শাকটা, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে হচ্ছে আমি নেড়ে নিচ্ছি। নেওয়ার পরে ওদিকে হচ্ছে আমি 12-13টা মতো হচ্ছে লঙ্কা ছিঁড়ে নিয়েছিলাম, একটু ঝাল দেবো। তো 12-13টা লঙ্কা চিড়ে নেওয়ার পরে ওটাকে আমি দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এদিকে একে একে আমি হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি, আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োও দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখো, ধনে জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমি এদিকে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে এদিকে হচ্ছে আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছি, টমেটো কুচানোটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি নাড়তে থাকবো। তো তারপরে যে মাছগুলোকে আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আরও নেড়ে নেব। যতক্ষণ না ভেতরের যে জলটা থাকে সেটা শুকিয়ে যায় ততক্ষণ এটাকে আমি নাড়তে থাকবো। তো তারপরে একটু লাস্টে মিষ্টি দিয়ে দিলাম, একটু সামান্য চিনি দেওয়ার পরে আমি এটাকে আরও ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে তারপর এটাকে নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।